আজকে আবারও ব্যালকনি রেনোভেশনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমার গাছ রাখার যে র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা করা হয়েছিল তখন আমার এই ব্যালকনিটা ওপেন ছিল। তাই জন্য র্যাকটা করার পরে বৃষ্টির জল পড়ে পড়ে প্রায় জং ধরে গেছে। আর যেহেতু রেনোভেশন করছি, তো ভাবলাম কালারটাও চেঞ্জ করি, কারণ কালারটা একটু ভাইব্রেন্ট কালার না হলে বা একটু কন্ট্রাস্টিং কালার না হলে জিনিসটা ভালো লাগবে না। তো যেমন ভাবনা তেমনি কাজ, তাই জন্য দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম রং, তুলি আর যা যা লাগে যাবতীয় জিনিসপত্র সব কিছু। রংটা নিয়েছিলাম এই বিড়লার হোয়াইট কালার, কারণ আমি ভেবেছিলাম যে আমি যে ব্যাকড্রপটা করব সেটা একটু ডার্কের ওপরে করব, সেহেতু এই গাছের যে র্যাকটা আছে সেটা হোয়াইটের ওপরে করি। তো গ্লাভস পরে রেডি হয়ে গিয়েছি। আর রং করতে গিয়েও যে কত কিছু শিখলাম সেটা তোমাদের কি বলবো, কোনো আইডিয়াই ছিল না। রং করাটা খুব ইজি ভাবতাম, যেরকমভাবে ড্রয়িং ক্লাসে রং করতাম, কিন্তু না, এমনি রং করাটা কিন্তু বেশ হার্ড ওয়ার্কিং আছে। যাই হোক, আমার এই র্যাকটার অবস্থা এই দেখতেই পাচ্ছ, গাছগুলোকে আবার আমাকে সরাতে হলো, মানে অন্য জায়গায় রাখতে হলো। তারপরে যেহেতু মানে মরচে পড়ে গেছে একটু, অনেক দিন ধরে বৃষ্টির জল পড়ে পড়ে, তো সিরিজ কাগজ লাগতো আমার এই মরচেগুলোকে তোলার জন্য, কিন্তু আমার কাছে ছিল না, কারণ আমি ভুলেই গিয়েছিলাম কিনতে সিরিজ কাগজটা। তো হাতের সামনে এই লোহার টুকরোটা পেয়েছিলাম, সেটা দিয়ে ঘষে ঘষে যতটা জং বা মরচে ছিল সেটাকে তুলে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো দেন তারপরে এবার রঙের কাজ শুরু করব। রং কিনতে গিয়ে আমাকে দোকানদার জিজ্ঞাসা করেছিল তারপিন লাগবে কিনা। তারপিন তেলটা কি আমি ঠিক জানতাম না, মানে কি কাজে লাগে। তো যাই হোক, তারপিনটা হচ্ছে রংটাকে লিকুইডিফাই করতে কাজে লাগে, আর যদি তোমার হাতে বা কোনো এক্সট্রা অংশে রং লেগে যায় সেটা তুলতেও কিন্তু সাহায্য করে। ওপর থেকে কিন্তু রং করাটা দেখতে খুব ইজি মনে হলো, রং করতে গেলেও কিন্তু বেশ হার্ডওয়ার্ক করতে হয়। কারণ এইটুকু র্যাক রং করতে, আমি যেহেতু প্রফেশনাল নই, বাট স্টিল আমি এইটুকু র্যাক রং করতে কিন্তু আমার বেশ সময় লেগেছিল, বেশ কষ্টও হয়েছিল। যদিও বৃষ্টির ওয়েদার গরম ছিল না, তাও কিন্তু ঘেমে স্নান করে যাচ্ছিলাম। আমি শুধু ভাবছিলাম তাদের কথা যারা গরমকালে এই সমস্ত কাজ করে, আর যাদের প্রফেশন এই রং করার কাজটা, তাদের তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালই মানে রেস্ট পায় না, তারা সমস্ত ঋতুতেই তাদেরকে কাজ করতে হয়। তো সেটাই ভাবছিলাম যে সব কাজকেই কিন্তু মানে সমানভাবে রেসপেক্ট করা উচিত। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার রঙের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। রং করতে করতে কিন্তু আমি ভাবছিলাম বেশ রংটা ভালোই লাগছিল। এবার তোমাদেরকে দেখাই রংটা কেমন লাগছে। বাকি যা যা মেকওভার করবো বা রেনোভেট করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা জানিও যে আগের র্যাকের রংটা ভালো লাগছিল না এই র্যাকের রংটা ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই।